তো আজকে আরেকটা কিছু মনে রাখার টিপস নিয়ে এসেছি। তো আমরা কি জানি যে একটা 1D মোশনে আমাদের ভি ভার্সেস টাইম গ্রাফ হয়, ঠিক আছে? এস ভার্সেস টাইম গ্রাফ হয়, অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ হয়। তো এবারে আমি এখানে কিন্তু দেখো এক্স অ্যাক্সিসে টি আছে। সো এই যেই ট্রিকটা বলবো বা মনে রাখার জিনিসটা বলবো এটা এই যার এক্স অ্যাক্সিসে টি আছে। তো এবারে আমি এটা দিয়ে শুরু করি। ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ। আমি যদি ডিস্টেন্সকে ডেরিভেটিভ করি তাহলে কী হবে? ডিস্টেন্সকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমরা কী পাবো? ভেলোসিটি পাবো, ঠিক আছে? ভেলোসিটি পাবো। ডিস্টেন্সকে যদি আমরা ডেরিভেটিভ করে তাহলে ভেলোসিটি পাবো। এবারে আমরা একটা এই যে এস ভার্সেস টি এর গ্রাফ কীরকম হয় জানো? একটা স্ট্রেট লাইন হয়, এটা স্ট্রেট লাইন হয়। এটা কী বলে আমাদের ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এখানে এমটা হচ্ছে গিয়ে স্লোপ। এবারে তোমাদের যদি কিছুটা ক্যালকুলেশন নলেজ থাকে তাহলে তোমরা জানবে যে এমটাকে আমরা ডেরিভেটিভ হিসেবে লিখতে পারি, যে এমটা হচ্ছে গিয়ে ডেরিভেটিভ। তো আমরা এখানে কী করছি যে তাহলে স্লোপ হচ্ছে আমরা কী পেলাম? স্লোপ তাহলে আমরা ভেলোসিটি পেলাম। কী করে পেলাম? ডেরিভেটিভ করে। কারণ কি আমাদের এসের ডেরিভেটিভ সবসময় ভেলোসিটি দেবে। তাহলে এখান থেকে এম মানে কি ডেরিভেটিভ, তাহলে এর সাথে একটা সম্পর্ক যুক্ত পাচ্ছি মানে কি স্লোপ আমরা ভেলোসিটি পেলাম। এবারে চলে আসলাম আমি ভি ভার্সেস টি গ্রাফে। এবার আমরা যদি ভেলোসিটিকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আমরা কী পাবো? ইন্টিগ্রেশন করলে আমরা ডিস্টেন্স পাবো। কী করে পাবো বলে দিই। ইন্টিগ্রেশন মানে তোমাদের যদি ক্যালকুলেশন নলেজ থাকে তাহলে তোমরা জানবে ইন্টিগ্রেশন মানে হচ্ছে গিয়ে এরিয়া বার করা, ছোটো ছোটো ক্ষুদ্র পার্টিকেলসের এরিয়া বার করা বলা হয় ইন্টিগ্রেশন, ঠিক আছে? সামেশন এসব কিছু বলা হয় এরিয়া। তো আমরা যদি তাহলে একটা ভিটি কার্ভে যদি আমরা এরিয়া বার করি তাহলে আমরা কী করছি? মানে ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন মানে কী পাবো? আমরা ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে এরিয়া করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাবো। আর হচ্ছে গিয়ে এক্স, এটা এক্স, ঠিক আছে? আর হচ্ছে যদি স্লোপ বার করি, সাপোজ ভিটি কার্ভের স্লোপ মানে কি? স্লোপ মানে কি? ডেরিভেটিভ মানে কি? আমাদের অ্যাক্সিলারেশন পেয়ে যাবো, ঠিক আছে? এবারে সিমিলার যদি আমরা এর গ্রাফটা দেখি, এ মানে কি? অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ দেখি, তাহলে আমাদের এর যদি স্লোপ বার করি, অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম, স্লোপ মানে কি? ডেরিভেটিভ। অ্যাক্সিলারেশনের ডেরিভেটিভ কী হয়? হয় না। তাহলে এখান থেকে যদি আমি অ্যাক্সিলারেশন এ ভার্সেস টি এর গ্রাফে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে আমরা স্লোপ পাবো। তাহলে ডেরিভেটিভ না করে যদি আমরা ইন্টিগ্রেশন করলে আমরা কী পাবো? ভেলোসিটি পাবো। কারণ কি? যে ভেলোসিটি মানে ইন্টিগ্রেশন করা হয় এক ঘর পেছানো।